আজকে আমরা আলোচনা করব দশমিক যোগ, বিয়োগ, গুণ, ভাগ। তো প্রথমে আমরা দশমিক যোগ, ঠিক আছে, করছি দশমিকের যোগ 0.25, ঠিক আছে। তার সাথে আমি 0.25 যোগ করব। কত হবে? এখানে হবে 5 5 10, ঠিক আছে, যোগের মতনই হবে, ঠিক আছে। 5 5 10, 10 শূন্য বসবে, শূন্য বসলো, হাতে 1 রাখো, ঠিক আছে। আর 2 দিয়ে 4, হাতে 1, কত? 5 5। আর দশমিকটা যেখানে ছিল সেখানেই সরাসরি থাকবে, ঠিক আছে। এবারে তুমি শূন্য বসাতে পারো, নাও পারো, ঠিক আছে। 0.50, ঠিক আছে। 0.50 আর 0.50 দুটাই একই। আর এটা হচ্ছে 0.20, 0.10 যোগ করলে কত হবে? এখানে 0 0 কত? শূন্যই হয়, ঠিক আছে। আর 2 আর কি কত? 3 হয়, 3 লিখে দিবে, দশমিকটা যেখানে আছে সেটা লিখবে, ঠিক আছে। এটা হবে উত্তর। আর যাচ্ছে 2.50 যুক্ত 1.30, ঠিক আছে। যোগ যোগ তাহলে 0 0 কত হবে? 0 0 0 হবে, 5 3 কত? 8 হবে। আর দশমিকটা নেমে যাবে, আর 2 এর 3, তাহলে হবে 3 পূর্ণ 3.80, 3.80, এটাই উত্তর, ঠিক আছে। এবারে যাচ্ছি বিয়োগে, ঠিক আছে। বিয়োগ কিভাবে করবে? বিয়োগ সেম ওরকমই করবে, ঠিক আছে, ওরকমই করবে। আর দেখাচ্ছি বিয়োগটা। এবার 1.25, 1.25 বাই 0.25, এটা বিয়োগ কিভাবে হবে? 5 5 কি হবে? 0, শূন্য বসাবে। আর 2 দিয়ে কত? 0 0 বসাবে। আর দশমিকটা যে ছিল সেটা নেমে যাবে, আর একটা নেমে যাবে, তাহলে কত? 1 টাকা 25 পয়সার মধ্যে 25 বাদ দিলে তোমার থাকে 1 টাকা, ঠিক আছে। এটা বিয়োগ। আর এটা হচ্ছে 2 টাকা, ঠিক আছে। এই 2 দশমিক পরে যটাই শূন্য বসুক না, সেই একই ভ্যালু, ঠিক আছে, 2 এর একই ভ্যালু থাকবে। তারপরে হচ্ছে 1, এটা কত হবে? 0 0 কত? 0 0 0 0, দশমিকটা নেমে যাবে, 1 এর পর 2 1, মানে এটা বিয়োগ করলে হবে 1, কারণ এমনি যোগের মতনই, শুধু দশমিকটা নামছে। এখানে দশমিকের পরে যতগুলা শূন্যই বসুক না কেন, কিন্তু ভ্যালু কিন্তু সেম থাকবে, 2ই থাকবে। দশমিকের পরে যটাই শূন্য বসুক, ভ্যালু একই থাকবে। তারপর এটা হচ্ছে 8.25 মাইনাস 6.13, এটা বিয়োগ করলে কত হবে? এখানে বিয়োগ করলে হবে, বিয়োগ করছি 5 থেকে 3 বিয়োগ বাদ দিলে কত হয়? 2, 2 থেকে 1 বাদ দিলে কত হয়? 1, দশমিকটা বসে যাবে, 4 4 7 আর 2, মানে এটা বিয়োগ করলে হবে 2.12, ঠিক আছে। এবারে যাচ্ছি গুণে, ঠিক আছে। 0.25, তারপরে 0.25, দুটোই সেম সংখ্যা লিখছি, এটা গুণ হবে, ঠিক আছে। গুণ করার জন্য কি হবে? গুণ করার জন্য যেরকম আমরা গুণ করি সাধারণভাবে যেরকমভাবে করবো, ঠিক আছে। 5 5 কত? 25, 25 5, আর থাকে 2, আর 5 2 10, 10 হাতে 2, 12 12 2 হাতে 1, 5 0 0
হাতের একটা বসে যাবে, ঠিক আছে? কোন চিহ্ন দিবে? 2 5 কত? 10, 10 শূন্য, আর থেকে 1, 2 একে 2 4, 4 হাতের 1 5 হয়ে গেল। এবার এটা দিয়ে আরেকবার করবে, 0 5 0, 0 2 0, 0 0 0, ঠিক আছে? এবারে এখানে যেরকম গুণের ক্ষেত্রে করো সেরকম ভাবে এখানে করবে, 5টা নেমে যাবে, 2টা নেমে যাবে, 5 আগে 6, এটা হবে 0 নেমে যাবে, 0 নেমে যাবে। এখানে কটার পরে আমাদের আছে, এখানে কটা? 1 2 3 4টা, 4টা সংখ্যার পরে আমার দশমিক বসবে, 1 2 3 4। তাহলে উত্তরটা হবে 0.0625। এটা হবে উত্তর, ঠিক আছে? এটা হচ্ছে 5.24.3, ঠিক আছে? 3 দুগুণে 6, ঠিক আছে? 3 5 15, 4 দুগুণে 8, 4 5 5 4 কত? 20, 4 5 20, 6 নেমে যাবে, 8 5 কত? 8 5 কত? 8 5 13, 3 আর থেকে 1, 3 একে, এটা হচ্ছে আমাদের 1 আর 0, 1 হাতের 1, 2 2, দুটোর পরে 0 আছে, ঠিক আছে? এই দুটোর পরে একটা দুটা, ঠিক আছে? দুটোর পরে দশমিক বসবে, মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আর ভাগের ক্ষেত্রে কি করবো? ধরো এখানে দেওয়া আছে 0.25 ভাজিত 0.10, ঠিক আছে? এটা কি রাখবো? এটা করবো আমরা 25টা বাঁ দিকে আছে, মানে 25টা উপরে থাকবে, ঠিক আছে? 0.25 বাই 0.10। এখানে 0.10 পরে কটা সংখ্যা? দুটো সংখ্যা আছে, তো মানে দশমিকটাকে 1 ধরতে হবে, আর দশমিকের পরে যটা সংখ্যা থাকবে তটা সংখ্যাকে 0 ধরতে হবে, মানে তার তার নিচের ঘরে, মানে হরে তোমাকে এটা লিখতে হবে, গুণিত দশমিকের জন্য 1, আর দশমিকের পরে কটা সংখ্যা আছে? দুটো সংখ্যা, মানে দুটো শূন্য বসবে। এটার ক্ষেত্রে যেটা আছে নিচে সেটা উপরে বসবে, ঠিক আছে? গুণ চিহ্ন দিয়ে। এখানে দশমিকের জন্য 1, আর দশমিকের পরে দুটো সংখ্যা আছে, তাই জন্য দুটো শূন্য। 100 100 কেটে গেল। এবারে 5 5 25, ঠিক আছে? দশমিক উঠে গেল, ঠিক আছে? শূন্যর কোনো ভ্যালু নাই, আর 5 দুগুণে 10, তাহলে কত? 5 এর 2। এটাকে যদি তুমি ভাগ করো, এখানে ভাগ করছে 2 দুগুণে 4, এক নামছে, দশমিক দিয়ে একটা শূন্য নিব, 2 5 10। তাহলে উত্তরটা হচ্ছে আমার কত? 2.5। এটা হচ্ছে এটা ভাগের ক্ষেত্রে এরকম ভাবে ভাগ করতে হয়।